ওয়াহনুন আলা ওয়াহনিন। কোরআন বলতেছে, কোরআন তুই পেটে থাকাকালীন কষ্টের পাহাড়, দুনিয়ার পাহাড় পর্যন্ত ওই পাহাড়ের সামনে হার মাইনা গেছে। ওয়াহনুন আলা ওয়াহনিন, ওয়াহনুন আলা ওয়াহনিন। দুনিয়ার কোন হিমালয় পর্যন্ত তোর মায়ের কষ্টের সামনে হার মাইনা গেছে। ইমাম গাজালি রেখে এরকম কষ্ট, লাউ উলকিয়া আলাল জিবালি লাশাক্কাল জিবাল। তুই দুনিয়ার কঠিন পাথরের পাহাড় নির্বাচিত কর, মার এক বাচ্চা পেটে নিতে যে কষ্ট হয় প্রসব পর্যন্ত, ওই কষ্টকে যদি পাহাড়ের উপরে নিক্ষেপ করা হয়, পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ বলে ভালোবাসা তোর জন্য কে পয়দা করছে? মান আম্বা আলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক। তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রক কে জারি করছে বল? লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। তোর মাকে ভেজাল খাওয়ানো হয়েছে, তোর মাকে ফরমালিন খাওয়ানো হয়েছে, তোর মাকে হাইব্রিড খাওয়ানো হয়েছে, কিন্তু আমি দুধের ছোঁয়া লাগতে দিই না। কে করছে বল? হায় হায়, কে করছে বল? হাররান ফি শীতা। আল্লাহ বলে বল, শীতের দিন গরম কে করছে? গরমের দিন ঠান্ডা কে করছে বল? শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি। গরম করতে দেরি করি নাই, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। কে করছে বল? এইভাবেই তো তোকে আমি পাচ্ছি। তুই তো ছোট ছিলি, আমি ভালোবাসা পয়দা করছি, দুধের চশমা ঝর্ণা তোর মার বুকের ভিতরে আমি প্রবাহিত করে দিয়েছি। এইভাবে তোকে আমি পালছি, এইভাবে পালছি। দিন গড়াইতে ছিল, আমি তোকে পূর্ণতা দিতেছিলাম। দিন গড়াইতে ছিল, আমি তোকে পূর্ণতা দিতেছিলাম। আমি তোকে আস্তে আস্তে আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই। ওইটা কান্না ছিল না, জানিস ওটা কি ছিল? আল্লাহ বলে ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল। জাদুর বাঁশি। কি জাদুর? ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া। তুই সুর তুলতে দেরি, মা তরকারি ফালায়া দিয়া দৌড়াইতে দেরি করে নাই। বাবা সব কিছু রাইখা দৌড়াইতে দেরি করে নাই। সব তোর দিকে ছুটছে। বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? কার আগে কে উঠাবে আর তোর কান্না থামাবে? সবার জন্য রু বাহির হয়ে যাইতেছে তোর কান্নার কারণে। আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল। জাদুর বাঁশি। কে শিখাইছে তোকে কান্না বল? আল্লাহ বলে দিন চাইতে ছিল, তোকে পূর্ণতা দিতেছিলাম। একদিন আসছে, তুই অসহায় ছিলি, আগ্নাইতুক, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করা দিছি। তুই ছোট ছিলি, ফাক্কাব্বারতুক, তোকে আমি বড় করছি। তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, তোকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিতে 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 বিদ্যা সাগর বানায় দিছি। আমি করি না এগুলা বল? সবকিছু পাওয়ার পরে তুই হারায় গেলি কি করে? হায় হায় হায়। কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। আল্লাহ বলতেছে সব পাওয়ার পরে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, সবকিছু পাওয়ার পরে তুই হারাইলি, তো হারাইলি কি কইরা? ভুললি তো ভুললি ওই আল্লাহকে, রব্বে কারীম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোকে সুরক্ষিত করতে যায়, আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করতে যায়। যে আল্লাহ বলতেছে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, এই জন্য আমি ঘুমাইতেও পারি না, আমি তন্দ্রাও যেতে পারি না। এই জন্যই তো আমি বলছি লা তাকুদুহু সিনাতুন ওয়ালা নাওম। 24 ঘন্টা তো তোকে আমি সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। হায় হায়, তো আল্লাহ বিচার দিছে। আল্লাহ আমাদের বিবেকের কাছে ছেড়া দিছে, বিচার দিছে। আমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, দয়ার বদলা কি দয়া পাওয়া যায় না? দয়ার বদলায় কি দয়া হয় না? দয়ার বদলায় তো দয়াই হওয়া চাই, এটাই তো বিচার বলে, ঠিক না? তো আল্লাহ আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন, কাইফা আজওয়াদু বিরহমাতি, তোমরা বলো আমাকে আমি ওই ব্যক্তির উপরে দয়া করব, তো করব কি করে?
মাম বাখিলা বিতাআতি, যে আমার দাসত্বে কৃপণতা করে। কিন্তু না 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 না, আল্লাহ বলে তারা সিন্নুক, তোর হাট তোর 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 বয়স বাড়লো, হাড্ডি মাংস শক্ত হলো, তুই যদিও আমাকে ভুলা যাস কিন্তু আমি তোকে ভুলতে পারি না। আযকুরুকা ওয়ালা তানসা, তুই যদিও আমাকে 24 ঘন্টা বলিস কিন্তু আমি তোকে ভুলতে পারি না। আস্তুরুকা ওয়ালা তাকশানি, তুই 24 ঘন্টা নাফরমানি করিস আর আমি 24 ঘন্টা লোকচুরি খেলি। লোকচুরি বোঝেন? বোঝেন লোকচুরি? হ্যাঁ, আপনারা তো ডাকান না, হয়তো আপনাদের এখানে প্রথা আছে কিনা জানি না। নতুন বিয়ে করে বউ নিয়ে আসলে স্বামী বউ দুইজনে মিলে আংটি লুকালুকি খেলে। আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, ঢাকার তো কথা, গাজীপুর তো ঢাকার থেকে বেশি দূরে না। আগে তো একসাথেই ছিল, ঠিক না? হ্যাঁ, নতুন বিয়ে করে আনলে আগে প্রথা ছিল, একটা কুয়ার মতো খোঁড়তো, পানি ঢেলা দিত, বউরে যে আংটি পড়ায়া দিত, ওটারে আংটি হইতো, চুরি হইতো, যেই কোনো একটা হইতো। স্বামী লুকাইতো, বই বাহির করতো, বউ লুকাইতো, স্বামী বাহির করতো। না পারলে, যখন পারতো না তো স্বামী জিতা যেত, বউ না পারলে স্বামী জিতা যেত, স্বামী না পারলে বউ জিতা যেত, ঠিক না? এরকমই মনে হয়েছিল, ঠিক না? এটারে বলে লুকোচুরি। হায় হায় হায়, আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করে আমি লুকোচুরি খেলি। তোর নাফরমানি করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই নাফরমানি করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই নাফরমানিতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। আমি লুকাইতে, ওই মানুষটা কি কইরা আমি হারায়া গেছি, ওই মানুষটা কি কইরা আল্লাহকে ভুলা যায়, যাকে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে তৈরি করলেন। আল্লাহ বলে কি করে হারায়া গেলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই কি 1 ফোঁটা পানি ছিলি না? এগুলা কি আমার ইহসান না, আমার দয়া না? ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ বলে তুই আমাকে বললি তো বললি কি করে? ওটার প্রমাণ স্বরূপ আমি দিতেছিলাম যে আমরা ভুলে গেছি বাস্তবিক, এটাই সত্য। এটার জন্য আমাদের নবী আমাদেরকে সতর্ক করছেন, ছোট্ট একটা জীবন, ও আমার উম্মত, গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে। হায় দুনিয়ায় কে কি কার কাছে কি, এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না, আল্লাহরও বিষয় না, রসুলেরও বিষয় না। দুনিয়ায় কে কি কার কাছে কত, কার কাছে কি আছে, এটা আল্লাহ আল্লাহ রসুলের বিষয় না। আল্লাহ আল্লাহ রসুল তো দেখবেন এই ছোট্ট জীবনটাকে গোড়াকে আসে। নারী যদি গোড়া আসে তো সেও আল্লাহর কাছে দামি, যুবক যদি গোড়া আসে সেও আল্লাহর কাছে দামি, পুরুষ যদি গোড়া আসে সেও আল্লাহর কাছে দামি, রাজাও যদি গোড়া আসে সেও আল্লাহর কাছে দামি। বহুত রাজার কাহিনী আছে যারা জীবনটাকে গোড়া গেছে, তো মরতে দেরি হয়, পুরস্কারের চিঠি আসতে দেরি হয়। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সময় নাই যে আমি আপনাকে খুলে বলবো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই 3 মহাদেশের উপরে যার রাজত্ব ছিল, 3 মহাদেশ। তখন আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কার হয় নাই। দুনিয়ায় প্রথম মহাদেশ ছিল 5টা, এখন হয়েছে 7টা। আমাদের দেশে প্রথম জেলা ছিল 19টা, এখন হয়েছে 64টা। আমাদের বয়সে আমরা 19টা দেখছি প্রথম, ওটা এখন হচ্ছে 64টা। সামনে যায় 164টা হইতে পারে, কোনো দুর্বিষয় ব্যাপার না, ঠিক না? হইতে পারে। 3 মহাদেশ তখন ছিল, এশিয়া, ইউরোপ, রাশিয়া, আর কোনো মহাদেশ ছিল না। ওগুলা সব নদীর ওই পারে, এই জন্য কেউ ওগুলার দামও জানতেন না। এই 3 মহাদেশের উপরে যার রাজত্ব ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন কবরে দেওয়া হয় তো উপর থেকে কাগজ উঠতে 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 ওনার সিনার উপরে আইসা পড়ছে। ওটার ভিতরে লেখা ছিল বারাআতুম মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে নিষ্কৃতি, লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান, ওমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছে। বিদায়ী ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, তাইলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে। আপনি যেই হন, যে কেউই হন, গোড়া যাব না, আল্লাহর কাছে কিচ্ছু পাবো না।
গরিবও যদি গড়া যায় হয় ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা 2500 বৎসর পর আল্লাহর রসুল যখন তার কবরের পাশ দিয়া মেরাজের রাত্রে যাইতেছিলেন, সুঘ্রাণে আল্লাহ রসুল দাঁড়াইতে বাধ্য হয়েছে। জিবরিল বলছে দাঁড়াইলেন কেন? বলছে ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখানে তো জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, তুমি কোথায় নিয়ে চলছো? বলছে জান্নাতের সুঘ্রাণ না। বলে তাইলে? বলে ফেরাউনের বাড়ির বুয়ার কাজের মহিলার কবর। বলছে সুঘ্রাণ কতদিন থেকে? বলে মৌতের কবর হইতে দেরি, সুঘ্রাণ বাহির হইতে দেরি হয় না, আজ পর্যন্ত চলতেছে সুঘ্রাণ। বলছে কত বৎসর? বলে 2500 বৎসর। কতদিন চলবে জিবরিল? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হায়, আমাদেরকে এত বড় কোরবানি দিতে হবে না। ওই মহিলা যে কোরবানি দিছেন, আমাদের মা বোনরা এটা ভাবতেও পারে না, আমরাও ভাবতে পারি না। ওই মহিলা যে ত্যাগ স্বীকার করছেন, ওটা আমরা করতে হবে না। আমাদের জন্য ওই ত্যাগ নাই, ওই ত্যাগ ছিল ওই মহিলার জন্যই ছিল, আমাদের জন্য সহজ। ওই মহিলা বড় ত্যাগ স্বীকার করছেন, চোখের সামনে দেখছেন, চোখের সামনে দুধের শিশু মেয়েকে ফেরাউনের তেলে ঢেলা দিছেন, হাড্ডি আলাদা, মাংস আলাদা। হায় হায়, কাহিনী বড় লম্বা। ওই মহিলা জীবনটাকে গড়ছিলেন, হাতের থেকে চিরুনি পড়ে গেছে তো উঠাইতেছেন বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের পালক মেয়ে ছিল, মহিলার জানা ছিল না যে এটা পাশেই দাঁড়ায় আছে। অনেক সময় মানুষ বেখেয়াল হয়ে যায়, বেখেয়ালে বিসমিল্লাহ বিইসমি রব্বিল আলামিন বলে উঠাইতেছিলেন। সমগ্র জগতের নবের নামে উঠাইলাম চিরুনি। হায়, আমরা যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম, ওই যুগে ছিল বিইসমি রব্বিল আলামিন। উঠাইতে ছিল, ফেরাউনের মেয়ে দৌড়ে এসে হাত ধরছে আর জিজ্ঞেস করছে আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমাদের আব্বা কি বড় খোদা না? কোন রবের নাম নিলি? বলছে না, তোর আব্বা বড় খোদা না, তোর আব্বা তো 2 নম্বর। আমি ওই রবের নাম নিছি, আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি তোর রব, রব্বা আবা কি তোর বাপের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের। মেয়ে দৌড়ে যায় বাপকে জিজ্ঞাসা করছে। ফেরাউন বড়া মজলিসের ভিতরে ছিল, পরিচালক খোদাই পরিচালনা করতেছিল, যে দৌড়ে যায় জিজ্ঞাসা করছে, চিৎকার দিছে, আবি বাবা আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে, বালা, আমি তো বড় খোদা, আমি তো বড় খোদা, আমি তো বড় খোদা। আজকে এটা শুনে আপনারা নাউজুবিল্লাহ পড়লেন, ঠিক না? হ্যাঁ, আমাদের দেশের পেপারও লেখে মাঝে মাঝে, গড ফাদাররা ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? গড অর্থ কি? কি বলে যুবক, গড অর্থ কি? ফাদার অর্থ? হ্যাঁ, তাহলে অর্থ হইল কি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর বাবা, ঠিক না? ফেরাউনে তো ছোটটাই দাবি করছে, আমাদের পত্রিকালা তো এসে বড়টা লেখে। ওটা কি বলবেন? হ্যাঁ, ও এটা সাহিত্য, ঠিক না? এই জন্য কোনো অসুবিধা নেই, ঠিক না? কি? হ্যাঁ, মাঝে মাঝে হাসিও লাগে, রাগ হয়েন না, মাঝে মাঝে এদিক ওদিক যাই তো। জান দিলাম বাংলার জন্য, কিন্তু দেখবেন সুশিক্ষিত মানুষগুলা প্রিয় রাখে ইংলিশকে, সব সময় ইংলিশ বলতে ভালোবাসে, কিন্তু জান দিলাম কার জন্য? কি জন্য? ওনাদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেল কি? কি? জান দিলাম বাংলার জন্য প্রিয় হইল কি? হায় হায় হায়, রাগ হয়ে যাবেন। আমরা এমন বাঙালি, জানিও না কয়টা মাস 30 কয়টা মাস 31, বলতে পারবেন? বাংলা সনের কয়টা মাস 30, কয়টা মাস 31? পারবেন বলতে? হ্যাঁ, বাংলায় 6টা মাস আরবির সাথে বাংলার মিল আছে। আরবিতে 6টা মাস 29, 6টা মাস 30। বাংলায় 6টা মাস 30, 6টা মাস 31। 31-এ 6টা, 30-এ কয়টা? 6টা।
আরবির সাথে মিল, বাংলা আরবির সাথে মিল। কেন বাংলাদেশের মানুষ মুসলমানও হয়েছে মদিনার সাথে। বাংলার ইসলামও মদিনার সাথে সমসাময়িক। অন্য আলোচ্য বিষয়ের দিকে আমি চলে যাবো, এর জন্য ওইদিকে যেতে চাইতেছি, জীবনটাকে গোড়া যেতে হবে। তো চিৎকার দিয়া বলছে, তো বলছে বাবা তুমি বড় খোদা না? বলছে হ্যাঁ। বলছে না, আখবরাতনি মাস্তা, আমার কাজের বুয়া খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি বাবা 2 নম্বর। তো বলছে সেই রব কে? পালক মেয়ে, একমাত্র মেয়ে। তো বলছে সেই রব কে? বলে আল্লাযী রব্বি, যে নাকি আমার রব। রব্বা মাস্তা, আমার কাজের বুয়ার রব। রব্বাক, বাবা তোমারও রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের। ফেরাউন বলে ডাকাতি তো আমার বাড়িতে ডাকাতি, তাই না? বলছে ডাকো ওকে। ডাইকা যখন আনছে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? বলছে কেন, চাই নাও না জানার ভান করো, তাই না? তুমি চিনো না কোন রব? আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা, তোর রব, তোর মেয়ের রব, সমগ্র জগতের রব। ফেরাউন তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, বলছে আনো কড়াই, ঢালো তেল, চালো আগুন। যখন টকবক করতেছিল, দুধের শিশু ফুলে ছিল, তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা। আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, চোখের পাত ভাঙ্গা পড়ছে, পানিতে বুক বাসতেছে। আর বাচ্চার রু যখন উঠতেছে তো চিৎকার দিতেছে, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ফা ইন্নাকি আলাল হক ওয়ালা তাহসানি, মা আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। অন্য উম্মত 100 পর্যন্ত হাইটা যা পাবে, আমি 10 পর্যন্ত হাঁটলে তা পাবো। কিন্তু আপনি বলবেন যে 10 করলেই তো 100, ঠিক না? সত্য তো। কিন্তু আল্লাহ নবীর এই 10 পর্যন্ত হাঁটাও পছন্দ হয় না। আমরা 10 পর্যন্ত হাঁটবো, তো আল্লাহ নবী বলছে ইয়া আল্লাহ 10, তারপরে 100। তো আল্লাহ বন্ধুর চেহারার দিকে চেয়ে বলছে আপনার উম্মত 100। অন্য উম্মত 100 পর্যন্ত যাবে, আপনার উম্মত 1 করবে 100। একও যেন আল্লাহ রসুলের কাছে লম্বা ছিল, আবার হাত উঠাইছে জিদলি উম্মতি, আটটু বাড়ানো যায় না? তা আল্লাহ বলে 1,700। এটাও যেন লম্বা হয়ে গেছে, উম্মত এতটুকু কষ্ট করুক এটাও চান নাই। বলছে আর একটু বাড়ানো যায় না? তা আল্লাহ বলছে বন্ধু আপনার পরে নবী নাই, উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে যে আসবে সে নবী দাবি করবে, সে 2 নম্বর হবে, 1 নম্বর না। আপনার পরে নবী নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, সওয়াবের পাত্র রাইখাটা করব কি? বন্ধু বেগায়ের হিসাবের অর্থই এটা, পুরা সওয়াবের পাত্রই আপনাকে উঠায় দিয়া দিলাম, বেগায়ের হিসাব, বেগায়ের হিসাব। চলেন একটু পিছে ফিরা যায়, জীবনটা কইরা যাওয়া উদ্দেশ্য। আপনি কোথায় বাস করেন, কি খান পড়েন, এটা বিষয় না, কসম খোদার বিষয়, কসম খোদার বিষয় না, এটা আমাদের কাছে বিষয়, আল্লাহর কাছে বিষয় না। আল্লাহ দেখে জীবনটাকে গড়ল, কে জীবনটাকে গড়ল, কে জীবনটাকে গুছাইলো, কে জীবনটাকে বানাইলো, কে জীবনটাকে গড়ল। আল্লাহ যেমন চায়, আল্লাহ রসুল যেমন চায়। কিন্তু সহজে গড়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন একই 100, একই। এই জন্য আমি বলি এই উম্মত যদি কিছুই না করত, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, কিচ্ছু করতো না, 5 ওয়াক্ত, কয়েকত 5 ওয়াক্ত নামাজ, তাহলে এক নামাজের ভিতরই 100 ছিল। 5 ওয়াক্ত নামাজি কি একটা বন্দেগী না? 5 ওয়াক্ত নামাজি এক বন্দেগী, একই 100। আবার দলিলও দিতেছি আমি, আমাদের নবীজিকে আল্লাহ বলে দিয়েছেন আপনার উম্মতকে বলেন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন আমি নামাজের হিসাব আগে নেব। ওয়াইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আপনার উম্মত যদি নামাজ আমাকে কমপ্লিট দেখাইতে পারে, ওকে দেখাইতে পারে, পূর্ণ দেখাইতে পারে, আমি পুরা জিন্দেগি
পরিপূর্ণ বইলা আমি বুকে লাগায় নেব, আর কোন বিষয়ের উপরে আমি হাতও দিব না, মুখও খুলব না, শুধু আমাকে নামাজ দেখায় দিতে বলেন পূর্ণ। একই 100, একই 100। এই জন্যই তো আল্লাহ রসুল আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন, আসতে দেরি। মাত্র মার পেটের থেকে রাখছেন চাদরে, লম্বা সেজদা। আম্মা জান বলছে, বেটা এত লম্বা সেজদা? কুলতা মা কুলতা, তুই জানি কি বলছিস, আমি কিচ্ছু বুঝি নাই। লম্বা সেজদার থেকে আত্তাহিয়াতুর সূরাতে উঠা বসছেন, বসে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। তারপরে জানি কি বলছে, আম্মা জান বলেন আমি জানি না তুই কি বলছো। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে। আগের কাহিনী আমি শুনাইতেছি না, বেলাদাতের। তারপরে কি ঘটছে, যে আইসাই আমাদেরকে মেসেজ দিচ্ছেন, উম্মত নামাজ নামাজ। কি একই 100, সেজদা নামাজ, সেজদা মিনিংস কি, নামাজ একই 100, একই। আবার যখন দুনিয়ার থেকে চলে যাইতেছেন তখন চিৎকার দিতে দিতে যাইতেছেন, আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। জন্য একদিন চোখে পানি নিয়ে বলতেছেন হারেস রাদিয়াল্লাহু তাআলা, হারেস কাইফা বিকা, ওই দিন কি হবে, ইদা উমিতাতিস সালাহ, আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে, ওই দিন কি হবে, ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, হারেস আমার চোখে শীতলতা নামাজ। আজকে 5 বেলা আমাদেরকে নামাজের ভিতরে জীবনটা করা ছিল। একটাই এরকম ইবাদত যে শুধু নামাজ পড়লেই পুরা হয়ে যেত। আল্লাহ ডাকে, কয়জন আসে, কয়জন? হ্যাঁ, কে ডাকে, কে ডাকে? হায় হায়, রাগ হয় না, দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, আমাদের কমিশনার সাহেব আবার রাগ হয়ে যায় কিনা। এই বছর তো ইফতার পার্টি হয় না প্রধানমন্ত্রীর ওইখানে, প্রতি বছরই হয়। 1 মাস 20 দিন আগেই প্রধানমন্ত্রী যাকে যাকে ইনভাইট করার চিঠি পাওয়ার যোগ্য তাদের হাতে চিঠি পৌঁছা যায়। এরা চিঠি যখন পায় ওই দিন থেকে পাঞ্জাবিতে মাঞ্জা দেওয়া শুরু করে। মাঞ্জা বোঝেন? হ্যাঁ, ওই দিন থেকেই শুরু করে। আবার অনেকে আরঙ্গে কয় একটা পাঞ্জাবি লাগবে কিন্তু ভালো। এইবার দাওয়াত করছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর দাওয়াত বলে কথা, পাঞ্জাবির দামের দিকে চাওয়া হবে না। আবার অনেকে বিদেশ থেকে আনায়, ঠিক না? হ্যাঁ, আসে নতুন নতুন যারা পায় না, পুরান যারা অপায়া অভ্যস্ত এদের এরকম কিছু হয় না। যারা নতুন প্রথম বর্ষর পাইছে, বাবা এদের তো আর কোনো কথাই নেই, ঠিক না? কি মিডিয়া দেখাবে প্রধানমন্ত্রীর সাথে ইফতার পার্টিতে, ঠিক না? হায় হায়, একজন পদের মানুষ ডাকছে, আপনার হুশ নাই। আর কোন আল্লাহ ডেলি 5 বার ডাকে, আল্লাযী রহমান আল্লাযী রহিম। 99 পদের মালিক যে আল্লাহ, রহমান রহিম, মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। 99 পদের মালিক আল্লাহ ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে। মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আল্লাহ মা বোনদেরকে বলে মুসাল্লায় জায়নামাজে পাও দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না।
পুরুষ মসজিদে পা রাখতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করে না। কে পড়ায়? হ্যাঁ, আল্লাহ বলে আমি কুদরতি হাত দিয়ে পড়ায়। ওই আল্লাহ ডাকে কুদরতি হাত দিয়ে সম্মানের মালা পড়ায়। কয়জন মসজিদে আসে? কুদরতি পাও বিছায়া দিয়া ডাকে আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। সিজদা আল্লাহ কুদরতি পায়ে করি আমরা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিবেন ইদা সাজাদাল আব, ইদা সাজাদাল আব। মুসা শুন, আমার বন্ধুর উম্মত যখন সিজদায় যাবে ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, আমার মাঝে আর উম্মতের মাঝে সব পর্দা, নামাজীর মাঝে সব পর্দা সরায় দেওয়া হবে। মুসা তুমি আমার সাথে কথা বলো বটে, কিন্তু পর্দার ওই পারে তুমি, এই পারে আমি, অথবা এই পারে তুমি ওই পারে আমি। বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, ৭০,০০০ পর্দা। কিন্তু আমার বন্ধুর উম্মত যখন আমার সাথে কথা বলবে সিজদায় যায়া, তো কোনো পর্দা থাকবে না। আল্লাহ পর্দা উঠানোর জন্য নামাজ দিছিলেন। নামাজ ১০০ কয়জন পড়ে? কয়জন বলেন, কয়জন পড়ে? সহজ তো করছিলেন জীবনটা গুছানোর জন্য। আটটু সহজ দেখাবো, রাত্র বেশি হয়ে যাইতেছে, আর দেখাইতে চাইতেছি না। আরে এই উম্মত তো যেই নবী আল্লাহ আমাদেরকে দিছেন, আমি অবেলায় পৌঁছা গেছি, লম্বা সময় দেরিতে পড়ছি বিদায় আমি আপনাদেরকে শুনাইতে পারলাম না। ও মেরে দোস্ত, কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবীর সুবাদে এই উম্মত যদি 11 মাস কিছু নাই করতো, একটা মাস আল্লাহকে দিয়া দিত। একটা মাস। কটা মাস? কোন মাসটা? এক মাস ৭০ মাস ছিল। ৭০ মাস। কয় মাস? ৭০ মাস। ৭০ মাস। শুধু ৭০ মাসটা, একটা লাইলাতুল কদরও আছে। শুধু 5 বছর 10 মাস না, আরো 83 বছর যোগ করেন, কত হলো? 5-এর সাথে 83 যোগ করলে কত হয়? 88, ঠিক না? আরো 10 মাসের সাথে 6 মাস যোগ করেন, কত হয়? 16, ঠিক না? 89 বছর 6 মাস ছিল একটা মাসের ভিতরে। 89 বছর 6 মাস। ভিতরের কামরায় নিয়ে দেখাবে, আল্লাহ রসুল আগেই বলে গেছে। দেখাবে তো কি দেখাবে? লেহেঙ্গার ঘের দেখাবে, 3 কিলোমিটার লেহেঙ্গার ঘের দেখাবে। দেখ হাঁটু পর্যন্ত কি দিয়া বানাইছে, মুষ পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। হ্যাঁ, দুনিয়ার মতো না। 14 তারিখ পিছে একটা গেছে, ঠিক না? মেসেজ দিছে একটা, দেখাইছে আর একটা, ঠিক না? মেসেজ দিছে ফুলের, যা দেখে জুতা লয়া দাঁড়ায় আছে। এমন হবে না। এখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল মনিটর লাগানো থাকবে, পয়সা উঠবে। ভালোবাসা কতটুকু আছে? 100-র উপরে রাইস হবে, নিচে নামবে। সত্য এটাই। আল্লাহর রসুল বলছে 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যায়। এইবার যুবক একটু চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। মাইঙ্গেই কয়ে দিলাম। তারপরও যুবকরা বুঝুক, 4 মিনিটে হারায় না যাক। তুমি হারায় গেলে আমার লস হয়ে যাবে, লাভ হবে না। এই জন্য আমি তোমাদের পায়ে ধরি, হারায় না। আমি চাই যেমন আড্ডা আজকে, এমন আড্ডা জান্নাতে হোক। যেমন আজকে তোমার সাথে বসা, কালকেও যেন তোমার সাথে জান্নাতে এরকম বসা হয়। হ্যাঁ, হবে জান্নাতে বসা হবে। ডেলি 2 বার হবে ইনশাআল্লাহ। একবার বাইদাজে, একবার বাইদাখে। জান্নাতে 2টা সৈকত, একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। 2 সৈকতে ডেলি 2 বার আড্ডা হবে। আড্ডা এই জন্য দরখাস্ত, হারায় যেও না। এই জন্য তোমাকে পায়ে হাত দিয়া বুঝাইতেছে। যুবক যদি যৌবনকে গুছায়া গেল, গোড়া গেল। নারী যদি নারীত্বকে গুছায়া গেল, কেমন গুছানো? দুনিয়ায় একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে। কয়জন?
দ্বিতীয় কোনো পুরুষ অধিকার রাখে না, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু মদনপুরের প্রত্যেক গরিব থেকে গরিব মা, গরিব থেকে গরিব বোন ইচ্ছা করলে জান্নাতের ৮ দরজা দিয়া ঢুকার অধিকার রাখে। নাইলে আল্লাহ রাসূল কোনোদিন বলতেন না ফালিতাদখুলিল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ৮ দরজা হতে যে কোনো দরজা দিয়া ঢুকতে মনে চায় ঢুকো। নারী অধিকার রাখে। যুবক, আরশের নিচে তুমি যেই গ্যালারির অধিকার রাখো, এই গ্যালারির অধিকার কেউ রাখে না। আরশের নিচে গ্যালারি হবে ৭টা। আমি তো গ্যালারি বলি না, আমি বলি মেলা। ওইখানে ৭ গ্যালারিতে ৭ রকমের মেলা হবে, আর আরশের বাহিরে হিসাব কিতাবের কঠোর খেলা হবে। যুবকের জন্য যেই গ্যালারি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক, ওই গ্যালারির বর্ণনা দিয়ে শেষ করা যাবে। এতটুক জানা নাও, সুপার ডিলাক্স গ্যালারি তোমার জন্য রাখা আছে। প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রে থাকা এই জীবনটা গুছানো, কেননা আমরা যাত্রী, যাত্রা চলমান, আমাদেরকে গুছায় যেতে হবে। গুছানোর জন্য এই ছোট জীবনটা, আর এই ছোট জীবনটার সাথে যত কিছু সংযুক্ত, সব কিছু এই জীবনটাকে যাত্রার গুছানোর জন্য, যাত্রাকে গুছানোর জন্য, গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহ দিছেন কসম খোদা। যুবককে যৌবন দিছেন তো গুছানোর জন্য, টাকাওয়ালাকে টাকা দিছেন তো গুছানোর জন্য, অস্তিত্বওয়ালাকে অস্তিত্ব দিছেন তো গুছানোর জন্য, প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে থেকে গুছানোর জন্য। কিন্তু সহজ থেকে সহজভাবে গুছাবে তো গুছাবে কি করে? এটার জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে কি করে গুছাবে? হায় হায়, কেমনে বুঝাবো? আজকে আমাদের দিন মজদুর, শ্রম পেশার মানুষগুলা যদি বুঝতো, কসম খোদার, সারা দিন শ্রম দেওয়ার পরে সে যখন ঘরে পা রাখতো, আল্লাহর রাসূল বলেন রাজাআত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যেন এই মুহূর্তে জন্ম দিল, এরকম নিষ্পাপ হয়ে সে ঘরে পা রাখত। যদি সে বুঝতো। দ্বিতীয় আরেকটাও আছে, আর বিছনায় পিঠ রাখতে দেরি, আল্লাহ পিঠ থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করতেন না। সত্য এটাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, কসম খোদা, আমাদের এই ছোট জীবনটাকে সহজে গুছায়া দেওয়ার। কিন্তু আফসোস, নবী আজও কবরে কাঁদতেছেন, উম্মতের জন্য আজও কাঁদেন। যতদিন ছিলেন কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল আর মিকাইলের প্রশ্নের দ্বারা বোঝা যায় মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন তো কাঁদেন কেন? তো বলছে জিবরিল, মিকাইল। হাদিস আরো লম্বা। আল্লাহ রসুল উল্টা প্রশ্ন করছিলেন মিকাইল আলাইহিস সালামকে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনাকে আপনি কাঁদেন কেন? কয়, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। জিবরিলকে জিজ্ঞেস করছে, আপনি কাঁদেন কেন? আপনাকেও তো দেখি কাঁদেন। বলে, যেদিন থেকে আল্লাহ দুচোখ দেখাইছে ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। তো দুইজনে জিজ্ঞেস করছে, আপনি কাঁদেন কেন? বলে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের যাত্রা কি করে গুছায় দিব এই চিন্তায় চোখের পানি থামে না। সারাটা জীবন কাঁদছেন। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, চোখে পানি নিয়ে বিদায় নিছেন উম্মতের জন্য। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। ঊর্ধ্ব জগতে খুশির বন্যা চলতেছে, তুফান। বলছে, কেন? বলছে, আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য মিলবে, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। ঊর্ধ্ব জগতে খুশি চলতেছে আর আপনার চোখে পানি। বলছে, এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলে, সেটা কি? বলে, আমার পরে উম্মতকে দেখা রাখবে তো কে রাখবে? যে আজও কবরে কাঁদে। যান আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন। মদনপুরের মানুষ আমি পুরা জমাত এখানে নিয়ে আসতে পারি।
যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এই জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মতদের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি চোখের পানি ঝরাইতেছি। সত্য এটাই, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব, এটাই সত্য। কি স্লোগান নাই আমাদের দেশে? ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না, ভাঙ্গা ঘরে থাকবো না। টাইম আমার হাতে শর্ট, নাইলে আমি দেখাইতাম এক কাপড়ে জীবন কি করে কাটায়। আছে, হাদিসে আছে। আল্লাহর রাসূল আজকেও কাঁদতেছেন, আরো সে যেও আমাদের জন্য চোখের পানি ঝরাইছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? বলছে উম্মত। বলছে এখানে উম্মত, এই টেবিলে উম্মত না উঠলে আর উম্মত কোন টেবিলে উঠবে? কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে আমরা দুইজন, কাবা কাউসাইনি আও আদনা। এইখানে উম্মত উঠবে না তো উম্মত উঠবে কোথায়? এত কাছে হব তো হব কখন? এত কাছে হব তো হব কখন? আপনি এক পাশে আমি আরেক পাশে, দুজনই আরশের উপরে, উম্মত চাবো না তো চাবো কি? হায় হায় হায়, লজিক দিছেন লজিক। আলাস্তা রব্বাল কারীম আলাস্তু নবিয়্যার রহিম, আপনি কি রব্বে কারীম না? আমি কি নবী রহিম না? দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে মানাবো তো মানাবো কি করে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, বাদশা আপনার। এই জন্যই আল্লাহর রাসূল বলে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আল্লাহর ঝান্ডা আমার হাতে। ওইখানে পর্যন্ত চোখে পানি। মদনপুরের মানুষ ওলামা তাহকিক করে নিতে পারে, আল্লাহর রাসূল কবর থেকে যখন উঠবেন, জিবরিল যখন উঠাবেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, তখনও কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল তুমি একা আসছো কেন, আমার উম্মত কোথায়? উনি আমাদের জীবনটাকে গুছিয়ে দেওয়ার জন্য আসছেন। হায় হায়, রাগ হলো না যুবক, তোমাদের পায়ে হাত রাখি। সেলুনে যাওয়ার পরে দেখা যায় 50, 60টা, 100টা পর্যন্ত ছবি থাকে, ডিজাইন থাকে, যে কোন ডিজাইনে সে চুল কাটবে। আমার যুবক যদি এই যৌবন বয়সে একবার যদি সেলুনে যায় বলতো, রাখতো সব ডিজাইন, আজকে আমি আসছি নবীর মোহাব্বত রিয়া, আমার রসুলের ডিজাইনে আমাকে চুল কাটা দে। যুবক কসম খোদার, রসুলের ডিজাইন তোকে জান্নাতে নিয়ে আনবে। একদিনও যুবক বলে না। মা বোনরা পার্লারে যায়, আমার কোনো বিরোধিতা নাই, কিন্তু কোন নববধূ যদি পার্লারে যায় বলতো, ওইখানেও ডিজাইন থাকে, কোন ডিজাইনে সাজবা, কোন ডিজাইনে মেহেন্দি লাগাবো। যদি কোনো নববধূ যায় বলতো যে সব ডিজাইন রাখ, আমি আজকে আসছি ফাতেমার মোহাব্বতে, আজকে আমাকে ফাতেমার মতো সাজায় দেয়, কেননা আমার প্রথম রাত, আমি ফাতেমার মতো সাজতে চাই। নবী আসছিলেন আমাদেরকে গুছায়া দিয়া নিয়ে যাওয়ার জন্য। আসেন ওই নবীর আদর্শ শিখি, আদর্শ শিখি, আদর্শ শিখি। ওই আদর্শগুলা শিখতে হইলে 3 জায়গার সাথে সংযুক্ত করতে, নিজেকে সংযুক্ত করতে হবে। একটা হলো এই দ্বীনি মাদারেস, দ্বিতীয় হলো হক্কানি আলেম ওলামা, তৃতীয় হলো আল্লাহ হক্কানি আল্লাহ ওয়ালা। দ্বীনি মাদারেস, দ্বিতীয় হক্কানি ওলামা, তৃতীয় হক্কানি, আরে আমার কথা বোঝেন, হক্কানি আল্লাহ ওয়ালা। আর আরেকটা আছে সবার আগে 1 নম্বর, চতুর্থ হলো আমার সম্পর্ক যেন মসজিদের সাথে। কার সাথে? কার সাথে? মসজিদের সাথে, আল্লাহর ঘরের সাথে।
হ্যাঁ, হাদিসের শেষ অংশ বলতেছি, যার ভালোবাসা মসজিদের সাথে যতটুকু অগাধ হবে, গভীর থেকে গভীর হবে, আল্লাহ বলে আমার দায়িত্বে আমি তোমাকে পুলসিরাত পার করা। প্রথম যদি আমাদের সম্পর্ক হয় মসজিদের সাথে, দ্বিতীয় যদি সম্পর্ক হয় দ্বীনি মাদারেসের সাথে, তৃতীয় হক্কানি বলেন না আলেমদের সাথে, চতুর্থ হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে। রাজি? পাক্কা ওয়াদা? বিলকুল? আজকের থেকে নামাজ ছাড়বেন না? বিলকুল? তাইলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গ্যারান্টি দেওয়া যায় যে আমার আখেরাত গুছায়া যাবে, আখেরাত আমার যাত্রা শুভ হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা